কেমন গেছে? খুব ভালো। ভালো গেছে না? টাকা অসুবিধা নাই? খুব ভালো। সেই ভালো সিনেমা। তৃতীয় দিনের সেল দেখে রীতিমতো কন্টাক্ট মেরেছে পরিচালক, প্রযোজক, নির্মাতা, অভিনেতা জাহাঙ্গীর ভাই। রীতিমতো পাংখা, রীতিমতো যেন খুশিতে ঠেলায়, আনন্দে আত্মহারা। উনি রীতিমতো কন্টাক্ট মেরেছেন সেল দেখে যেন ফেসবুক একটা বিশাল আকারের বাণী দিয়েছে জাতির উদ্দেশ্যে। যারা বলছেন, যারা বলার চেষ্টা করছেন কন্টাক্ট ম্যারেজ দেখছে না, কন্টাক্ট ম্যারেজ কোনোভাবেই দর্শক খাচ্ছে না, কন্টাক্ট ম্যারেজ নামে আখাদ্য সিনেমা হলে দেখছে না, সারাদিনেও একটা শো চলছে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ কন্টাক্ট ম্যারেজের নির্মাতা, অভিনেতা, প্রযোজক জাহাঙ্গীর ভাই রীতিমতো বিশাল আকারের একটি কারিশমা খুলে বসলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কন্টাক্ট ম্যারেজ যেটা সারা বাংলাদেশে 1016টি হলে কাঁপিয়ে বেড়াচ্ছে, মুক্তির তৃতীয় দিনের সেল দেখে আমাদের জাহাঙ্গীর ভাই জাস্ট পাংখা। একটাবার চিন্তা করেন, একটাবার ভাবেন, যেই সব হলে ডেইলি অ্যাভারেজে 4টা শো হয়, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, সেই সব হলে একটা করে শো প্রদর্শিত হচ্ছে না জাহাঙ্গীর ভাইয়ের কন্টাক্ট ম্যারেজ। দুঃখজনক ব্যাপারটা, সত্যি দুঃখজনক ব্যাপারটা, সত্যি ভাবনীয় ব্যাপারটা, সত্যি লজ্জাজনক। বাংলা সিনেমার এত দুর্দশা কেন? আমি কথা বললেই বলেন যে ভাই বেশি কথা বলি। বাংলা সিনেমার এই খরা সময় কেন? 2026 সালে এসে আমাদেরকে গার্বেজ কেন দেখতে হবে? 2026 সালে এসে আমরা আখাদ্য কেন দেখব? 2026 সালে এসে জোয়া কিছুই আমরা কেন দেখব? 2026 সালে এসে জীবন থেকে 3 ঘন্টা সময় কেন ব্যয় করব? 2026 সালে এসে কেন আমরা এরকম হাই ক্লাস, হাই প্রোফাইল মার্কা কন্টাক্ট ম্যারেজ দেখব? দেশে কি সিনেমা নাই? দেশে কি অন্য কোনো গল্প নাই? নাকি মানুষের সময়ের কোনো দাম নাই? ভাই যে সিনেমা বানাইছেন, যে সিনেমা হলে প্রদর্শন করছেন, কি বলবো ভাই, এক কথায় কয়েকশো কোটি টাকা আপনি কামায় ফেলবেন। কয়েকশো কোটি টাকা, টাকা আর টাকা। মানে হলে যে প্রতিনিধি পাঠায়, আমি তো জানি সিনেমার ব্যবসা সম্বন্ধে, সিনেমা হলে যদি সিনেমা শেয়ারে যায় তখন হচ্ছে সিনেমা হলে প্রতিনিধি পাঠায়, মানে প্রডিউসার তার পক্ষ থেকে একজন লোক পাঠায়, যার হাজিরা হচ্ছে আমি যতটুকু জানি এভরিডে 700 টাকা, 200 টাকা খাবারের বিল, অর্থাৎ 900 টাকা এভরিডে হাজিরা। সো যদি উনি 14টা হলে উনি সিনেমাটা শেয়ারে দিয়ে থাকে, তাহলে 14 জন প্রতিনিধির খরচ উঠবে তো নাকি? হ্যাঁ, এত বাম্পার ব্যবসা দিচ্ছেন, কি দরকার ছিল জাহাঙ্গীর ভাই সিনেমাটা মুক্তি দেওয়ার? কি প্রয়োজন ছিল আসলে? এই যে দিয়ে আপনার যে নামটা ছিল, আপনি একজন জাহাঙ্গীর ভাই, হাসান জাহাঙ্গীর, আপনি আমার ভালো লাগার ব্যক্তিত্ব, আমি আপনাকে খুব রেসপেক্ট করি, সম্মান করি, আপনিও আমাকে ছোটো ভাই হিসাবে ভালোবাসেন। বাট এই যে বানাইছেন একটা, এই যে হলে দিয়েছেন, এই যে আপনার এতদিনের ক্যারিয়ার, এই যে আপনার এতদিনের সাধনা, এই যে আপনার এতদিনের সুখ শান্তি, সব কিছু কিন্তু ভ্যানিশ হয়ে গেল একটা কন্ট্যাক্ট ম্যারেজ দিয়া। একে তো সিনেমাটা আদালত পর্যন্ত পৌঁছাইছে, দ্বিতীয় কথা সিনেমা হলে গেছে, জাস্ট হল মালিকরাও কামতেছে রীতিমতো। মানে না পারে আমার মনে হয় যে ঈদকে টার্গেট করে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, হয়তো কোনো একটা ডিস্ট্রিবিউশন আপনার সিনেমাটা প্রদর্শন করতেছে, যারা হচ্ছে এই ঈদে কোনো না কোনো সিনেমা প্রদর্শন করতেছে। সো হয়তো সেই জায়গা থেকে সেই ফাঁপড়ে পরে হলেও আপনার কন্ট্যাক্ট ম্যারেজ চালাচ্ছে। আর টু বি অনেস্ট, আপনি যে কন্ট্যাক্ট ম্যারেজ বানাইছেন, আপনি যে কন্ট্যাক্ট ম্যারেজ জাতিকে উপহার দিচ্ছেন, এই কন্ট্যাক্ট ম্যারেজ পাওয়ার পর তো আসলে মানুষই তো ভেঙে চেয়ে খাই গেছে, আসলে কি দেখবো? আপনি নিজে বলেন ভাই, এটা কি হয়েছে আসলে? আমি জাস্ট সিনেমাটা দেখে আমার জীবন থেকে 3টা ঘন্টা না, আমার জীবন থেকে 7টা ঘন্টা হারায় গেছে। আমার জীবন থেকে 7টা ঘন্টা গায়েব হয়ে গেছে। মানে কি কারণে গায়েব হলে আমি আসলে জানি না। মানে কোন দুঃখে আমি 7টা ঘন্টা ব্যয় করলাম আমি নিজেও জানি না। 7 ঘন্টা মানে হচ্ছে আমার একদিনের হাজিরা মাটি, একদিনের হাজিরা মানে হচ্ছে অনেক টাকা, মেলা টাকা। আমার প্রচুর টাকা স্যালারি, আমি যা পাই আলহামদুলিল্লাহ মোটামুটি একটা মানে ভালো পরিবার চলতে পারে। সো সেই জায়গা থেকে আমার একদিনের স্যালারি গায়েব হয়ে গেছে। আমার হলের এই যে শো টাইম, এই যে মশার কামড় খেয়েছে, ভালো কোনো হলে মুক্তি পায় না একটা। মানে কি বলবো ভাই, এই সিনেমা নিয়ে যে আবার আপনি প্রশংসা করেন, অবশ্যই আপনার নির্মাতা, আপনি ডিরেক্টর, আপনি প্রডিউসার, আপনি নিজে অভিনয় করছেন, আপনি প্রশংসা করেন স্বাভাবিক। বাট দর্শকদেরকে ভাই আল্লাহর হস্তে এরকম মানে ডিস্টার্ব করেন না। আসলে পাবলিককে ডিস্টার্ব করার রাইটস আসলে আপনার নাই, সিরিয়াসলি আপনার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।